খুলনা টাইগার্স এবং চিটাগাং কিংসের মধ্যকার ম্যাচের একটি ঘটনা আজকে সাকিব আল হাসানকে ফিরিয়ে এনেছে আলোচনায়। সেই ঘটনা নিয়ে এখনও আলোচনা হচ্ছে এবং সেটা আর কিছু নয়, টাইম আউটের ঘটনা। আপনারা জানেন 2023 বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে যে টাইম আউটের ঘটনা ঘটেছিল সেই খবর সারা বিশ্বে ছড়িয়ে গিয়েছিল। বিশেষ করে আমাদের সাবকন্টিনেন্টের দেশ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ, এই দেশগুলোতে সেই টাইম আউটের ঘটনা তখন অনেক বড় পরিসরে প্রচার হয়েছিল, বিকজ ওই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। আজকে বিপিএলের ম্যাচে সেই একই ঘটনা ঘটেছে, যদিও ম্যাচের গুরুত্বের দিক থেকে আজকের ম্যাচটা অতটা গুরুত্বপূর্ণ ছিল না, কিন্তু মেহেদী হাসান মিরাজ তিনি বড় উদারতার পরিচয় দিয়েছে, যেটা সাকিব আল হাসান দেননি। কারণ বাংলাদেশের সেই ম্যাচটি ছিল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নিশ্চিত করার ম্যাচ, এবং সেই ম্যাচে বাংলাদেশ যদি হেরে যেত তাহলে পাকিস্তানে অনুষ্ঠিতব্য আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ খেলতে পারতো না। সেই কারণে সাকিব আল হাসান সেই কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন, টাইম আউট করেছিলেন অ্যাঞ্জেলো ম্যাথিউসকে। এবং আজকে চিটাগাং কিংসের বিপক্ষে খুলনা টাইগার্সের বোলার পাকিস্তানি রিক্রুট মোহাম্মদ নওয়াজ যখন বোলিংয়ে এসেছিলেন তখন এই টাইম আউটের আবেদন করেন এবং আম্পায়ার আউট দিয়েছিলেন, কিন্তু মেহেদী হাসান মিরাজ সেই আবেদনকে প্রত্যাখ্যান করেন এবং আউটের সিদ্ধান্ত থেকে ফিরে আসেন। এবং এই সিদ্ধান্তের ঘটনার পর সবাই মেহেদী হাসান মিরাজকে সাধুবাদ জানাচ্ছেন, আমরাও সাধুবাদ জানাই। তবে এই ঘটনার মধ্য দিয়ে সাকিব আল হাসানকে সবাই স্মরণ করছেন, কারণ আপনারা সবাই জানেন সাকিব আল হাসান কিন্তু এই বিপিএলে খেলছেন না, তার খেলা হচ্ছে না, যে কারণে এই টাইম আউটের ঘটনা অনেক বড় করে সাকিব আল হাসানকে আলোচনায় নিয়ে এসেছে, খবরে নিয়ে এসেছে। তো এন্ড অফ দ্য ডে মেহেদী হাসান মিরাজকে আমরা ক্রেডিট দেবো, কৃতিত্ব দেব, তিনি যেহেতু টাইম আউটের সিদ্ধান্ত নেননি। কারণ আপনারা সবাই জানেন ক্রিকেট হচ্ছে ভদ্রলোকের খেলা, এবং সেই ভদ্রলোকের খেলায় এই ধরনের আনইউজুয়াল ডিসমিসাল না নেওয়াটাই ভালো, এবং মেহেদী হাসান মিরাজও নেননি। তবে একটা কথা মনে করিয়ে দেই, ম্যাচের পরিস্থিতি অনুযায়ী এরকম সিদ্ধান্ত পক্ষে বিপক্ষে নিতে হয়। এই ম্যাচটা যদি প্লে অফ নিশ্চিতের ম্যাচ থাকতো এবং সেখানে যদি খুলনা টাইগার্স হেরে যাওয়ার সম্ভাবনা থাকতো, তাহলে কিন্তু সিদ্ধান্ত অন্যরকম হলেও হতে পারতো। দর্শক, আজকে বিপিএলের মাত্র দ্বিতীয় দিন, গতকাল ওপেনিং ডেতে উপচে পড়া দর্শক ছিল, যেটা বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ কৃতিত্বের সাথেই বলছেন যে আমরা শেষ কবে এরকম ওপেনিং ডেতে এরকম দর্শক দেখেছি মনে পড়ছে না, এবং আমরা সবাই দেখেছি কানায় কানায় পূর্ণ ছিল। এবং তার কারণ ছিল ফরচুন বরিশাল এবং ঢাকা, এই দুটো দল কিন্তু এবার বিপিএলে দর্শক টানবে। কারণ আপনারা জানেন যে তামিম ইকবালের অনেক বড় একটা ফ্যান বেস রয়েছে, এবং সেই সাথে মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমের মতো তারকা সমৃদ্ধ প্লেয়ার রয়েছে। এই কারণে কিন্তু অনেক বেশি দর্শক টেনেছিল। অ্যাট দ্য সেম টাইম আপনাকে মনে করতে হবে যে শাকিব খান, তার কিন্তু একটা হিউজ ফ্যান বেস রয়েছে, এবং তার জন্য কিন্তু অনেক বেশি দর্শক এসেছিল। এবং এরই সাথে রংপুর রাইডার্স, যারাও হচ্ছে বিপিএলের অন্যতম ফেভারিট একটা দল এবং সমৃদ্ধ একটা দল, যাদের নিজেদের হোম গ্রাউন্ড রয়েছে, প্র্যাকটিস গ্রাউন্ড রয়েছে, এবং তারা কিন্তু একই নামে খেলে যাচ্ছে, অনেকটা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মতো। তাদের ফ্র্যাঞ্চাইজিতে কোনো পরিবর্তন আসেনি, অনেক সাজানো গোছানো একটা দল, যে কারণে তিনটা বড় টিমের খেলা থাকার কারণে গতকাল অনেক বেশি দর্শক এসেছিল। কিন্তু আজকে সেই ফরচুন বরিশাল কিংবা ঢাকা ক্যাপিটালসের খেলা নেই, হোম টিম হিসেবে যে দর্শক আসার কথা সেটা কিন্তু আজকে দেখছি না, যে কারণে ঢাকার উপস্থিতি এবং ফরচুন বরিশালের অনুপস্থিতির কারণে আজকে দর্শক হয়নি। এবং এটাই কিন্তু প্রেডিক্টেবল, আমরা আগেও বলেছি যে কোন ম্যাচে দর্শক হবে। যেদিনই ফরচুন বরিশালের খেলা থাকবে, রংপুর রাইডার্সের খেলা থাকবে এবং ঢাকা ক্যাপিটালসের খেলা থাকবে, সেদিন দর্শক আসবে। আপনি দেখেন রাতের ম্যাচে কিছুটা দর্শক বেড়েছে, প্রথম ম্যাচে কিন্তু দর্শক একেবারেই ছিল না, কারণ রংপুর রাইডার্সের খেলা। এই হচ্ছে ঘটনা, থ্রু আউট দ্য টুর্নামেন্ট এমনই হবে। তবে সিলেট এবং চট্টগ্রাম পর্বে দর্শক বাড়বে, কারণ আপনারা জানেন যে ঢাকার বাইরে যখনই বিপিএল হয়েছে সেখানে দর্শকের পরিমাণ অনেক বেড়েছে। গুড লাক পেনের সফট অয়েল বেসড ইঙ্ক দেয় নিখুঁত লেখার আত্মবিশ্বাস। গুড লাক পেন, মেক ইউর লাক।